হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো মর্নিংই বলছি কেন, এখন বাজে ভোর 5টা। তাই আজকে আমার দেওরের বিয়ে, আর আমি কিছু কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। আমি চাই সব কিছুটা একদম আনন্দ উপভোগ করে কাটাতে, তার সাথে সাথে কিছু নিয়মকানুনও তোমাদেরও দেখাতে চাই। তো তোমাদের ওখানে অনেকের দেখেছি গায়ে হলুদের নিয়ম আলাদা, আর আমাদের দেখো সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে 5টা নয় 7টা নয় পাওয়া গেছিলো না, তার জন্য 3টে কুমারী মেয়েকে নিয়ে, এই দেখো গুনে গুনে 5টা গাঁট হলুদ নিয়ে ওরা 3বার জাস্ট ঠুকে দেবে। তারপরে এখানে যারা দিদি বা বৌদি টৌদি আছে তারা সবাই মিলে হলুদটা বাটাবাটি করে দেবে। তো আজকের দিনটাও না খুব মেঘলা ছিল, বৃষ্টি ছিল, অন্ধকার মতো লাগছিল। তো দেখো ওদের এখানে 3বার ঠোকা হয়ে গেছে। তো এই এখন ওরাটা রেখে দেবে, আর আমরা যারা বৌদি দিদিরা আছে তো সবাই মিলে হলুদটা বেটে দেবো। তারপরে এখানে আমরা তখন বাজে হচ্ছে 7টার মতো, কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে মাছ কাটার উদ্দেশ্যে চলে এসেছিলাম। কেন দুপুরে রান্না হবে, ওই মাছটা আমাদেরই কাটতে হবে। আর ঘরোয়াভাবে একটা পূজারি নেওয়া হয়েছিল, কিন্তু জোগাড়গুলো যন্ত্রগুলো আমরা সবাই মিলে বাড়ির বউরা মেয়েরা মিলেই করব, এই ভেবেই কাকাকে বলেছিলাম। দেখো বিয়েবাড়িতে শুধু আনন্দ করব কাজ করব এটা হবে না, তো এটা যে ভীষণ মজার আনন্দের সেটা তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারছো। তো যে মাছটা বড় মাছটা নিয়ে কাটছে ওটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই, আর আমি হচ্ছি আমাদের বাড়ির মানে একদম আমাদের বংশেরই বড় বৌমা, এটা হচ্ছে বড় জামাই। তো সবাই মিলে খুব আনন্দ করে মাছগুলো কাটলাম। এখন চলে এসেছি, মানে কটা হবে, খুব জোর হলে 8টা বা পৌনে 8টার মতো হবে। তো এখনই ছিল গায়ে হলুদের টাইম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো বিয়েটা হচ্ছে লাভ স্টোরির বিয়ে। তো ভাই ভালোবেসে আমাদের পূজাকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। এটা আমার কাকার শ্বশুরের ছেলের বিয়ে। তো যাই হোক নিয়ে চলে এসেছিলো, তো তাদের বাপের বাড়ি থেকে মেনে নেয়নি, তার জন্য রিচুয়ালসগুলো সব আমাদের বাড়ি থেকে হবে। তো এখন যেটা দেখাচ্ছি, এই দেখো ঘটি আর পোলা। আমাদের নিয়ম আছে গায়ে হলুদের আগে 3জন কুমারী মেয়ে, এই যে পোলাটা দেখলে ওই এক এক করে 7 পোলা তেল একজনের হাত থেকে আরেকজনের হাত থেকে শেষে যাবে, তার হাত থেকে দিয়ে ভালো করে তেলটাকে মাখানো চলছে এখন। তো এখন মাথায় তেল দেওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে এক এক করে গায়ে হলুদ দেবে। তো এই কুমারী মেয়েরাই হলুদগুলো দেবে। এই যে এখানে আমাদের ভাগ্নি হলুদ দিচ্ছে। তারপরে রয়েছে একে একে 3জন কুমারী মেয়ে। তারপর ওরা তো ঠিকমতো বাচ্চারা তো হলুদ মাখাতে পারছিল না, তার জন্য আমার ছোটো ননদ ভালো করে ভাইকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছিল। তো এই হচ্ছে মিষ্টি বউ পূজা, তো আমার সোনা বোন। তো এর সাথেও একই নিয়ম হচ্ছিল, আর একই একই নিয়ম পালন একসঙ্গে হচ্ছিল। এইবার আছে আইবুড়ো ভাত। তোমাদের অনেকের নিয়মে দেখেছি যে অনেক দিন আগে থেকে সবাইকে আইবুড়ো ভাত খায়, আর আমাদের এই নিয়মটা সম্পূর্ণ আলাদা। এই যে অনেক রকম বিজোড় সংখ্যার মিষ্টি এনে আমরা বিয়ের দিন মালা ঘুমসি পরিয়ে নতুন জামা কাপড় দিয়ে তারপরে চন্দনের ফোঁটা দিয়ে তারপরে আশীর্বাদ করে আমরা আইবুড়ো ভাত খাই। তো আমি প্রথমে এই যে মালা ঘুমসিটা পরিয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে দেখো ও মিষ্টি খেতে খুবই ব্যস্ত। আমরাও কিন্তু দিদি বৌদি সবাই কিন্তু হলুদ শাড়ি পরে একটু মানে আনন্দ মজা করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা আমার হয়নি, ভিডিও করতেই আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক এখানে ভাইকে আইবুড়ো ভাত খাওয়াতে বসে গিয়েছিলাম, আর সব কিছু শেষে আমি চন্দনের ফোঁটা দিয়েছিলাম। তারপরে ওর জন্য আনা গিফটগুলো ওকে দিয়ে দিয়েছিলাম, আর তারপর খাওয়াচ্ছিলাম মিষ্টি। তো মিষ্টি খাওয়ার সময় ভীষণ মজা লাগছিল। তার যে আজকের দিনে যতবারও মিষ্টিই খেয়ে যাও, আজকে সারাদিনটা মিষ্টিই খেতে হবে। তো এইখানে ভাইকে আমি একটু আশীর্বাদও করে নিলাম, আর ভাই দেখো আমাকে প্রণাম করতে আসছিল, আর খুবই হাসি পাচ্ছিল, ভাইও হাসছিল আমিও হাসছিলাম। তো একই নিয়মে এখানে দেখো আমার যাকেও একটু আইবুড়ো ভাত খাওয়ালাম।
কারণ ওর বাপের বাড়ি থেকে কেউ মেনে নেয়নি। আর আমাদের যত সব আত্মীয়রা এসেছিলো সবাই কিন্তু দুজনকেই আইবুড়ো ভাত খাইয়েছিল। আর কিছু করার নেই, ওদের বাড়ি থেকে মেনে নেয়নি। ওকে যদি না সবাই খাওয়ায় ওর তো মনটা খারাপ হয়ে যাবে, তাই এখানে সবাই মিলে ওকে মানে যার ওর পাওনা গিফট সেগুলোই দিয়েছিলাম। আর আমি একটা জেঠিমার হয়েও দিয়েছিলাম আর আমারটাও দিয়েছিলাম, দুজনের একসঙ্গেই খাইয়ে। তো এখানে এখন চলছিল হচ্ছে নান্নিমুখের কাজ। তো প্রথমে ভাইয়ের নান্নিমুখ এর জন্য বসে গিয়েছিলো কাকাবাবু আর এই যে আমার কাকা শ্বশুর। আমার শ্বশুর তো নাই, তোমরা সবাই দেখেছো, অনেক দিন হয়ে গেল, 1 বছর পেরিয়েও গেল। তো এইটা হচ্ছে কাকিমার মুখটাই আমি ভিডিও করতে ভুলে গেছি। সবাই এত ব্যস্তর মধ্যে আছে, বুঝতেই পারছো, মানে দুজনের কাজ একটা বার থেকে হলে একটু ব্যস্ত হবে, একজনের কাছেই যা ব্যস্ত তারপরে দুজনেরা সম্পূর্ণ আলাদা আলাদা করে, মানে আলাদা আলাদা ঘরে রেখে এদিকে নিয়ম পালন করা ওদিকে নিয়ম পালন, তো একটু তো চাপেরই ছিল। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই বসে গেছে নানিমুখের জন্য। আর এখন ভাইকে আশীর্বাদের জন্য আশীর্বাদের থালাটা কাকুরাটি তুলে দিচ্ছে। তো এখন ওই হাতে সুতোটা বেঁধে নিচ্ছিল, ওটাই কি একটা বলে আমি ভুলে গেছি। আর দেখো এই মুহূর্তেই কারেন্ট চলে গেল, তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম আমি, সাথে আমার ননদও 2-3 জন জ্বালালাম। আর একটু প্রদীপের আলো ছিল, তো জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তো সেটা চালাতেও তো একটু সময় লাগে না। তো যাই হোক, আমাদের এখানে কারেন্ট যাওয়ার নিয়মটা খুবই খারাপ। তো এখন চলে এসেছি আমরা খেতে, আর এখন 3:30টার মতো বেজে গেছে। তো আজকে সবজি ছিল একটা, আর হচ্ছে ডাল, আর হচ্ছে মাছের ঝোল। তো এটাই দিয়ে আমরা এখন দুপুরের খাওয়াটা খাচ্ছিলাম। আর এদিকে রান্না, মানে রাতের রান্নার প্রস্তুতি চলছে। তো আজকে রাতে কি কি রান্না হবে আর কি কি আইটেম মেনু ছিল, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা বন্ধুরা, এই পর্যন্ত।